অত্যন্ত দুঃখের বিষয়, এই সিলেটের জনগণ দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসাবে সিলেট লন্ডন এবং সিলেট ম্যানচেস্টার দুইটা ফ্লাইট চালু করেছিল। অনেক দিন ত্যাগের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে, অনেক দাবি দেওয়ার বিনিময়ে আজকে আমরা শুনতে পেলাম গত কিছুদিন থেকে কিছু কুচক্রী মহল এই সিলেট ম্যানচেস্টার ফ্লাইটটি বন্ধ করতে চাচ্ছে। এই 2021 সাল থেকে আজ পর্যন্ত এই ম্যানচেস্টার ফ্লাইটটি চলে, এখন একটা লাভজনক অবস্থায় যখন চলে এসেছে তখনই তারা সেটাকে বন্ধ করার পায়তারা করছে। আমরা বিশ্বাস করি বর্তমান সিলেটের যে এমডি মহোদয় জনাব আব্দুল মুহিত চৌধুরী সাহেব, উনি আমাদের সিলেটেরই সন্তান। আমি আশা করি, আমি বিশ্বাস করি উনি সেই ব্যাপারে অত্যন্ত ওনার শক্ত পদক্ষেপ নেবেন। সিলেটবাসীর হৃদয়ে তিনি আঘাত করবেন না, কারণ উনি নিজে একজন সিলেটি। উনি সিলেটের মানুষের যে প্রাণের কথাগুলো উনি বুঝতে পারেন, আমি আশা করি, আমরা জানি, এবং আমি মনে করি উনি সেটা করবেন। এবং যদি কোনো ধরনের চিন্তা ভাবনা থেকে থাকে সেটা থেকে ওনারা যাতে সরে আসবেন সেটা আমরা বিশ্বাস করতে চাই। আমরা আজকে এই ম্যানচেস্টার ফ্লাইটের জন্য আমাদের জামাল উদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা একটা স্মারকলিপি দিয়েছি আপনাদের সবার পক্ষ থেকে এই সিলেটের ম্যানেজার সাহেবকে, জনাব শাহনওয়াজ মজুমদার সাহেবকে। উনি স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং বলেছেন যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে তিনি হস্তান্তর করবেন। আজকে 700 পাউন্ডের টিকিট তারা 1500 পাউন্ডে কেটে নিয়ে আসেন, তারপরে যদি ফ্লাইট বন্ধ করতে হয় সেটা হবে দুঃখজনক। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, কোনো সুযোগ সন্ধানে যদি এই ধরনের ষড়যন্ত্র করে থেকেও থাকে তারা সেই প্রক্রিয়া থেকে সরে আসবেন এবং জনগণের, আমাদের সিলেটের যে প্রাণের দাবি, এই ব্যাপারগুলো তারা সহানুভূতির সঙ্গে দেখবেন এবং সিলেট ম্যানচেস্টার ফ্লাইটটি বহাল থাকবে সেটা আমি বিশ্বাস করি। আমি ম্যানচেস্টারের স্থায়ী বাসিন্দা, গত সপ্তাহে দেশে এসেছি। সিলেট টু ম্যানচেস্টার, ম্যানচেস্টার টু সিলেট, সিলেট টু ঢাকা। এই ফ্লাইট আমাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত 2 বছর আগের সরকার এই ফ্লাইট চালু করেছিল। অত্যন্ত দুঃখের বিষয়, নর্থ ইংল্যান্ডের প্রায় 3 লক্ষের অধিক প্রবাসী বসবাস করেন আমাদের সিলেটের মানুষের সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, কারণ আমাদেরকে বলা হয় আমরা রেমিডেন্স যোদ্ধা। আমরা যদি রেমিডেন্স যোদ্ধা হই, সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, রেমিডেন্স যোদ্ধাদের সাথে প্রতারণা কেন? সিলেটের এই ফ্লাইট বন্ধ করছেন কেন? আপনারা লুকোচুরি করছেন কেন? আপনারা বুকিং নিচ্ছেন না, কোনো কথা বলছেন না। আমরা ইতিপূর্বে লন্ডনে কয়েকটি সমাবেশ করেছি, স্মারকলিপি দিয়েছি, ম্যানচেস্টার হাই কমিশনকে অবহিত করেছি, তারপরেও আমাদের কেউ কোনো উত্তর দিচ্ছেন না। মনে হচ্ছে আমরা অসহায়। সিলেটবাসী কি অসহায়? আমি প্রশ্ন করতে চাই, সিলেটবাসী কি অসহায়? এই সিলেটবাসীকে এত দুর্বল মনে করবেন না। দেশের অর্থনীতি আমরা অর্থনীতিকে সচল রাখি, সবল রাখি। আমাদের রেমিটেন্সের টাকায় সরকার চলে, আমাদের রেমিটেন্সের টাকায় দেশ চলে। তবে আমাদের কেন সম্মান দেওয়া হবে না? আমাদের কেন সেবা দেওয়া হবে না? আমরা এই প্রশ্ন রাখতে চাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই রাষ্ট্রের পতাকাবাহী একটি এয়ারলাইন্স। বিশ্বের কোন দেশের মানুষ তার নিজের এয়ারলাইন্স চড়তে প্রতিবাদ করে না, বরং রাষ্ট্র সেবা দিয়ে, সার্ভিস দিয়ে তাদেরকে আকৃষ্ট করে। দুঃখের বিষয়, স্বাধীনতার এত বছর পরেও আমরা আমাদের নিজের এয়ারলাইন্স চড়তে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়। এই লজ্জা রাখি কোথায়? এই লজ্জা সরকারের, এই লজ্জা উপদেষ্টাদের। আমি আজকে এই সভা থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রতি দয়া নয়, বরং আমরা যে আপনাদের সেবা দেই, রাষ্ট্রকে সেবা দেই, সেই বিনিময় হিসেবে আমাদের সাথে ভালো আচরণ করুন, ভালো ব্যবহার করুন। এই ফ্লাইটটা বহাল থাকুন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে প্রবাসীরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে দেশকে টিকিয়ে রাখতেছে, সেই প্রবাসীদের দিলের সাথে, সেই প্রবাসীদের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ বিমান ম্যানচেস্টার থেকে নর্থ ইংল্যান্ডের অসংখ্য লোক আসা যাওয়া করে। ইংল্যান্ডের মধ্যে বৃহত্তর একটা অংশ নর্থ ইংল্যান্ডে বাংলাদেশি বসবাস করে। সেই সূত্রে আমরা বলতে চাই
বাংলাদেশ বিমান যদি ম্যানচেস্টার থেকে বন্ধ করা হয় তাহলে আমাদের আসা যাওয়া অনেকটা বন্ধ হয়ে যাবে। আমাদের ছেলে মেয়ে নিয়ে সিলেটে আসার আমাদের সুযোগ কমে যাবে। আর লন্ডন থেকে আমাদের আসতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয়। তাই আমরা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি, দয়া করে সিলেটবাসীর এবং আমাদের প্রবাসীদের প্রাণের দাবি, আমাদের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইট যেন বন্ধ করা না হয়। আপনারা জানেন প্রত্যেকটা ফ্লাইট মিনিমাম 270 প্লাস প্যাসেঞ্জার ম্যানচেস্টার থেকে সিলেটে আসে। এক একটা প্যাসেঞ্জারে যদি 4 থেকে 5,000 পাউন্ড নিয়ে আসে, প্রায় 13-14 কোটি টাকা। প্রতি সপ্তাহে 2বারে 28-30 কোটি টাকা এই সিলেটের মাটিতে আসে। আর এই সিলেটের এই লন্ডন প্রবাসীদের অনেক গরিব আত্মীয় স্বজন অনেকেই আছে, অনেকেই এই টাকাটা বুক করে খায়। আজকে দেখা যাচ্ছে যদি এই ফ্লাইট যদি সিলেট টু ম্যানচেস্টার যদি বন্ধ হয়ে যায়, অনেক প্রবাসী ভাইরা রেমিটেন্স যোদ্ধারা তারা কি করবে, তারা বাংলাদেশে আসার আগ্রহ হারিয়ে ফেলবে। আর যদি তারা বাংলাদেশে আসার আগ্রহ হারিয়ে ফেলে তাহলে কি হবে, আমাদের সিলেটবাসী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের হতদরিদ্র যারা আছে এরা এই উপকার থেকে, এই সহযোগিতা থেকে বঞ্চিত হবে। তাই আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনারা সতর্ক হন। আমার এক ছোট ভাই একটু আগেই বলিয়া গেছে যে সিলেটবাসী যা চায় তা পায়। আমরা কোনো ভিক্ষা চাচ্ছি না, আমরা আমাদের অধিকার চাচ্ছি। আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করলে আমরা কিন্তু সেটা মেনে নিব না। তাই আপনারা দ্রুত এই আমাদের সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট আমাদেরকে চালু রাখেন। আমি যুক্তরাজ্যের ওল্ডহাম শহরের স্থায়ী বাসিন্দা। আমি বাংলাদেশে বিশ্বনাথের অলঙ্কারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমরা যুক্তরাজ্য ম্যানচেস্টার থেকে সিলেটে সহজেই যাতায়াত করতে পারি বলেই যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশিরা আমাদের বাচ্চা বা যে নতুন জেনারেশন রয়েছে তারা সহজেই দেশে আসতে পারে বলেই আজকে দেশে রেমিটেন্স সহজেই আসতে পারছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই সিলেটের মানুষকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বহাল রেখে আমাদের সিলেটের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে আপনারা আমাদেরকে সহায়তা করবেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিশিষ্ট ক্লান্তিক অগ্নে প্রবাসীরা যে সহযোগিতা করছে তাদের সেই অবদান অপূরণীয়। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, যদি বাংলাদেশ টু ম্যানচেস্টারের সেই বিমান ফ্লাইট বন্ধ করা হয় তাহলে আমাদের থার্ড জেনারেশন এবং ব্রিটিশ যারা আছে আমাদের আত্মীয় স্বজন, সেই থার্ড জেনারেশনের সাথে একটা গ্যাপ হয়ে যাবে। আজকের যে অবস্থা, বাংলাদেশের অর্থনীতি ডাউনের দিকে, কিন্তু সিলেটের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি চলতেছে। আমরা বিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের বিমান কর্মকর্তা সহ বাংলাদেশের যারা উপদেষ্টা আছেন তারা এই বিষয়টি নজরে নেবেন। এখানে নেতৃবৃন্দ আছেন, আরো বক্তব্য দিবেন। ইনশাআল্লাহ এই দাবি যদি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের সিলেটের 95% প্রবাসী হচ্ছেন আমাদের লন্ডনে যারাই থাকেন ম্যানচেস্টারে। এখানে অনেক মুরব্বিয়ান আছেন যাদের অনেক যদি এই ফ্লাইট বন্ধ হয় আমাদের প্রবাসী অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে। আপনারা জানেন এই লন্ডন থেকে আমাদের প্রতিদিন ম্যানচেস্টার থেকে প্রতি সপ্তাহে 2টি ফ্লাইট আসে। প্রবাসীরা আমাদের সাথে সবসময় যোগাযোগ করতেছেন এবং তারা দাবি করছেন যদি এই ফ্লাইট বন্ধ হয়ে যায় আমাদের প্রবাসী সিলেটের যারা আছেন তাদের অনেক কষ্টতে পড়ে যাবেন। আমি বিমান কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা যেন আমাদের এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না করেন। আমরা একটি কথা বলবো, ম্যানচেস্টার সিলেট ফ্লাইট যেটা বিমানের, সেটার সাথে সিলেটের মানুষের অন্তরের সম্পর্ক। কারণ সিলেটবাসী অনেকেই ম্যানচেস্টারে বসবাস করেন। তা আমরা যারা দেশে থাকি আমাদেরও
সঙ্গত কারণে আমাদের পরিবার পরিজন অনেকেই ম্যানচেস্টারে বাস করেন। ম্যানচেস্টার থেকে সিলেটে আসতে যে সুবিধা সেটা হিথ্রো সিলেট ফ্লাইটে অনেক কঠিন, কারণ অনেকেই হিথ্রো থেকে যেতে হলে 5 ঘন্টা লাগে, আবার আসতে হলে 5 ঘন্টা লাগে ম্যানচেস্টারে। আমরা আশা করি সকল কিছু বিবেচনায় ম্যানচেস্টার সিলেট ফ্লাইটটি চলমান আছে, কিন্তু এখানে কুচক্রীদের ছায়া পড়েছে, কুচক্রীদের নজর পড়েছে। আমরা আশা করব আজকে এখানে প্রবাসীরা এসেছেন, আমরা এসেছি, আমরা এখানে ম্যানেজার সাহেবের সাথে কথা বলে এসেছি, স্মারকলিপি দিয়ে এসেছি। আমরা আশা করব বিমান কর্তৃপক্ষ ম্যানচেস্টার সিলেট ফ্লাইটের বিষয়ে একটি বিবৃতি দিয়ে এই সিলেটবাসীকে আশ্বস্ত করবেন। আজকে অত্যন্ত দুঃখ বরাকান্ত মন নিয়ে আমরা সিলেটবাসী তথা যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশ বিমান অফিস সিলেট শাখার সামনে সমবেত হয়েছি। তার কারণ সিলেট ম্যানচেস্টার সিলেট একটি ফ্লাইট 2021 সালে শুরু হয়েছিল। এটা আমাদের প্রবাসী সিলেটবাসীর দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে এই ফ্লাইট যখন চালু হয় 2021 সালে, তখন কোভিড পরবর্তী সময় ছিল, যাত্রীরা আসা যাওয়া করে নাই কোভিডের কারণে, তখন বিমান কিছুটা লস করেছিল। কিন্তু 2024 সালে সেপ্টেম্বরের পরে এই সরকার স্বৈর শাসক পরিবর্তন হওয়ার পরে যখন বিমান যাত্রীরা যাতায়াত শুরু করেছে, বিমান তখন লাভজনক অবস্থানে চলে এসেছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ফুল যাত্রী নিয়ে একটা সিটও খালি থাকে নাই, সেটা আমরা অবগত হয়েছি। প্রত্যেক ফ্লাইটে ভর্তি ছিল এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের টিকিট পাওয়া যাচ্ছে না, এবং যারা টিকিট পেয়েছে তারা 1500-1600 পাউন্ড দিয়ে 700-600 পাউন্ডের টিকিট কিনেছে। তাহলে যে কুচক্রী মহল ঢাকা থেকে বলছে সেটা লাভজনক নয়, কিভাবে লাভজনক নয় আমরা জানতে চাই সিলেটবাসী আপনাদের কাছ থেকে, কিভাবে লাভজনক হয় নাই। যদি প্রত্যেকটি ফ্লাইট এখানে ফুল হয়ে আসে তাহলে ক্ষতিটা কোথায়? এটা সিলেটবাসীর প্রতি একটি বৈষম্যমূলক আচরণ। প্রিয় সিলেটবাসী, আমি আপনাদেরকে সাথে নিয়ে আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করতে চাই, আমরা সিলেট প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, এই রেমিটেন্স যোদ্ধারা সবসময় বাংলাদেশ সরকার বলে থাকে প্রবাসী রেমিটেন্সের কারণে দেশের রিজার্ভ অনেক উন্নত হয়। যদি দেশের রিজার্ভ উন্নত হয়, এই সিলেটের 70% প্রবাসী সিলেটিরা, তাহলে সিলেটের রুজি দিয়ে যখন দেশ চলে, তাহলে আমাদের ফ্লাইট আপনি কেন বন্ধ করবেন? আমরা দেখে আসছি ডিসিআর 10,000 কোটি টাকা বিমান লাভ করেছে, নেট প্রফিট 282 কোটি টাকা। 282 কোটি টাকা যদি বিমান প্রফিট করে, তাহলে ক্ষতিটা কোথায়? ক্ষতিটা সিলেটবাসীর প্রতি বৈষম্যমূলক আচরণ। আজকে আমরা এখানে বিমান এর ম্যানেজারের সাথে দেখা করেছি, ওনার সাথে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা ঢাকাতে বিমানের চেয়ারম্যান, সিলেটের কৃতি সন্তান জনাব মুহিত সাহেবের সাথে কথা বলেছি, এবং বিমানের এমডি, বিমানের ফাইন্যান্স সচিব, সবার সাথে আমরা কথা বলেছি, এবং তাদের কাছ থেকে আমরা আশ্বস্তভাবে কিছু এখন পর্যন্ত পাই নাই। আমরা দাবি রাখছি আপনারা অনতি বিলম্বে আবার ফ্লাইটটি চালু রাখার জন্য আজকের এই সভা থেকে আমি দাবি করছি।